আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইন্ড করলেন না? আমি ছোট মানুষ, এই তো সমস্যা হইতেছে। আলহামদুলিল্লাহ, জায়গা নাই, কেমনে দাঁড়ায় থাকবেন? অনেক বড় দাঁড়ায় আছেন, বসার জায়গা নেই। তো সিফাসাবিতে যদি একটু জায়গা থাকো না, আমরাই বসে, পুলিশ তো রাইতো না, কি করেন? আগের দিন শেষ, খামাখা জায়গা চেয়ে লাভ নেই। সিফাসাবি যা আছে আমরাই থাকি। আর এক বাইরে একটু বসার সুযোগ করে দেন, পরিবেশটা আরো সুন্দর হোক ইনশাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যার সামনে ফাঁকা জায়গা আছে মেহরবানি করে সবাই একটু সুযোগ করে দেন। জি, হাদিসের মধ্যে আছে কোরআনের মজমায় বসে সামনে আগাইলে যে যতটুকুন জায়গা সামনে আগায় আল্লাহ জান্নাতের জায়গা ততটুকুন বাড়াইয়া দিবেন। যদি সামনে জায়গা না থাকে তো শরীর লাড়ান, তো কাজে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, লাড়া দেন, একটু লাড়া হইলে দেন ভাই। 1 ইঞ্চি লড়লো পিছনে 20 জন মানুষ বইব ইনশাআল্লাহ। দেন, লাড়া দেন। জি ভাই, আওয়াজ হবে না, বসে পড়ে, সবাই বসে পড়ে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ولا مثل له ولا مثيل له ولا كتاب بعد كتابه ولا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا أمة بعد أمته ثم نشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا حبيب إلا الله ولا منيب إلا الله ولا رازق إلا الله ثم نشهد أن سيدنا وسندنا وملجأنا ومأوانا وأنورنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت بڑے لا إله إلا الله. لا إله إلا الله. কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু
দ্বারা কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়। খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, তালিবুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকে বিস্তার ফজিলত উপলক্ষে আজকে আজিমুসান ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, জাতির শ্রেষ্ঠ সম্পদ ওলামা ইকরাম, মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লান ইকরাম, পর্দার আড়াল অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানে কোরআন এবং হাদিসের সহি কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? দিল থেকে বড় দরদ এবং ভালোবাসা নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লিফলেটে বর্ণনা হলো যে আমার নির্ধারিত টাইম ছিল ৯টা বাজে। গণনা করবে আমার নানার বাড়ি আপনাদের এলাকার পাশেই, বিদ্যাগঞ্জের পাশেই। আজকে সকালে মামা মারা গেছে, ৮টায় রাতের জানাজা পড়ছে। জানাজা শেষ করে এই পর্যন্ত আসা, যেন ভাড়াক্রান্ত মন নিয়ে লম্বা চড়া কথা বলার সুযোগ নেই। তবে শুধু আজকে হেডলাইন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের মধ্যে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াত কিন্তু আয়াতের সরল তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। বুঝে থাকলে আওয়াজ দিবেন, নাযিল করছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব নিলেন কে? আল্লাহ। আল্লাহ নাযিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ। আমি আপনি সহ সারা পৃথিবীর সবাই মিলে যদি বিরোধিতা করি, কোরআনের কিছু হবে না? না। তবে একটা কিছু হবে, সেটা কি জানেন? যারা আল্লাহর দেওয়া সে কোরআনুল কারীমের সাথে গাদ্দারি করবে, যতদিন পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, বিজিবি দিয়া ওদের নিরাপত্তা দেওয়া যাবে। কিন্তু কোরআনের সাথে গাদ্দারি করার কারণে ক্ষমতা যখন শেষ হবে, কেউ দেখবেন দাড়ি কামায়া নৌকায় গিয়ে বয়ে থাকে। বুঝেন আমার কথা? বুঝেন আমার কোন কথা? রাজনৈতিক সেন্সে নিয়েন না। আমি রাজনীতি করিও না, আমি বুঝিও না। আমি মানুষের বাড়ি খাই, আমি বুঝি কোরআন, আমি বুঝি হাদিস, আমি বুঝি দাড়ি, আমি বুঝি টুপি, আমি বুঝি জুব্বা। কিন্তু যখন দেখবো আমার মাদ্রাসা নিয়ে কথা হয়, যখন দেখবো কোরআন নিয়ে কথা হয়, দাড়ি টুপি জুব্বা নিয়ে কথা হয়, কওমি মাদ্রাসা নিয়ে কথা হয়, উলামা ইকরাম নিয়ে কথা হয়, তখন আর সার দেওয়া হবে না, ডাইরেক্ট জিহ্বা কেটে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা উগ্রবাদী নেই, আমরা ঠান্ডা মাথায় কথা বলি। আবার ভালো করে বুঝে নিয়েন, নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। যারা হেফাজতের দায়িত্ব নেয় রব্বে কারীম তাদেরকেও হেফাজত করেন। আর যারা গাদ্দারি করে ওদেরকে পাহারাদার দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী নিযুক্ত থাকে। যখন বাহিনীর হাতছাড়া হয়ে যায়, যাদের দাড়ি ছিল না ওরা দাড়ি রাইখা কলার পাতায় ঘুমায়। সম্মানিত হাজিরিন, এজন্য রব্বে কারীম নাজিল করেছেন। হেফাজতটাও কার হাতে? আল্লাহর হাতে। এ হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত। যদি আপনাদের দরদ থাকে বাকি কথা বলবো সুযোগ আসলে ইনশাআল্লাহ। হাদিস তেলাওয়াত করেছে আল্লাহর নবী বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, কামা তাঈশুনা তামুতুন, তোমার দুনিয়ার জিন্দেগি হবে যেমন তোমার মরণ হবে তেমন। হেডলাইন মনে রাখেন বাজার, দুনিয়ার জিন্দেগি হবে যেমন মরণটাও হবে তেমন। আল্লাহ নবী বলেন, ওয়া কামা তামুতুনা তুবআসুন, তোমার মরণ হবে যেমন তুমি কবরে উঠবা তেমন। ওয়া কামা তুবআসুনা তুহশারুন,
তুমি কবরে উঠবা যেমন, হাসরে উঠবা তেমন। তাহলে বান্দার হায়াত হবে যেমন, বান্দার বিদায়টাও হবে বলেন বলেন বান্দার দুনিয়ার হায়াত হবে যেমন, বান্দার বিদায়টা হবে তেমন। বিদায়টা যদি সুন্দর হয়, হায়াতটা যদি গোছানো হয়, হিসাব কিতাব যদি ক্লিয়ার থাকে, এই বান্দার মরণটা হবে সুন্দর। বাজান দুনিয়ার দিকে তাকায় দেখবেন, দুনিয়ায় কোনো মানুষ যদি অপরাধ করে, হাজারো মার্ডার কেসের আসামি বলেন, হাজারো মানুষের সম্পদ লুণ্ঠনকারী বলেন, যত বড় অপরাধী করেন না কেন বাবা, হাজারো অপরাধ করার পরেও ওই লোকটার পলানোর সুযোগ নাই বলে ভুল কথা। না থাকলে গেল কেমনে? দুনিয়ার জমিনে কেউ যদি হাজার অপরাধ করে বাবা, ওর কিন্তু পড়ানোর সুযোগ আছে। জমিন দিয়ে যদি মারের ভয়ে না যায়, আসমান দিয়ে যাওয়ার সুযোগ কথা বলে না। তাহলে কি বোঝেন বাজান, দুনিয়ার জমিনে কেউ যদি অপরাধী হয়, হাজারো অপরাধ করার পরে ওই লোকটা দুনিয়া দিয়ে যদি পালাতে না পারে, আসমান দিয়ে উড়ে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। এই জন্য তো বাবা যাওয়ার সুযোগ আছে, বিদে অনেকে গেছে না যায় নাই। আবার বলে আইবার চাই, চট করে বলে আইব। আমি কই চট করে কাম নাই, আমার ফোন দিও, আমি যাই আর মনে হিসাব কিতাব বাকি আছে, হিসাব মিলাতে হবে। ভালো করে বুঝে নিন, আল্লাহ নবী বলেন কামা তাইশুনা তামুতুন, জিন্দেগি হবে যেমন, বিদায় হবে। দুনিয়ার জিন্দেগি হবে যেমন, বিদায়টা হবে তেমন। দুনিয়ার জিন্দেগি যদি সুন্দর হয়, বিদায়টা সুন্দর আশা করা যায়। আর যদি দুনিয়ার জমিনে হাজার অপরাধ করার পরে দুনিয়া দিয়া না হলেও যে কোনো ভাবে পালানোর সুযোগ আছে বাবা, কিন্তু যদি আমার আপনার জিন্দেগির হিসাব না মেলে, 60 বছর 70 বছরের হিসাব যদি আমরা মিলাইতে বাবা না পারি, দেখবেন যাবেন কোথায়? আসমানও আল্লাহর, জমিনও আল্লাহ, পালানোর কোন সুযোগ নাই। এজন্য হিসাব মিলাইতে হবে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মিয়া নিজেদের হিসাব মিলাও, আল্লাহ হিসাব চাওয়ার আগে। আল্লাহ যদি হিসাব চায় তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য নবী আমার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। ও মালিক আমার হিসাব সহজ করে দাও, আমার হিসাব সহজ করে দাও। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী রহমতুল আলাম, আপনার জিন্দেগীর গুনাহ মাফ, সামনে কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, আপনি কেন হিসাবের সহজের কথা বলেন? আল্লাহ নবী বলেন, ও আয়েশা শোনো, হিসাব চাইলেই ভেজাল। হিসাব চাইলেই ভেজাল। এজন্য আমি নবী চাই আল্লাহ যেন বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়ে দেয়। হিসাব চাইলে যে ভেজাল বাজার বুঝবেন কেমনে? খুব ভালো করে বুঝে নেন। এই যে আপনাদের বাজার, এই বাজারে যদি একটা ছেলেকে কর্মচারী রাখেন সকালবেলা দোকানের ভিতরে, ও মিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান চালাবা, মাগরিবের পরে হিসাব দিয়া বাড়ি যাইও, আল্লাহর বান্দা হিসাব মিলাইতে পারে না। থাকবো চাকরি? আগামীকাল ডিউটিতে রাখবো? কয় দিনেরটা মিলে নাই? একদিনের। আপনারা আমার ভাষা বোঝেন কিনা জানি না বাজান। আমাদের রংপুরে অনেক সময় দেখা যায় বছরে কামলা রাখে, কামলা 30,000 40,000 টাকা দিয়ে বছরে কামলা, ছিলেন তো? 4টা গরু দিয়ে 4টা ছাগল দিয়ে বেচারা দেশের বাহিরে চলে গেছে। 1 বছর পরে কয় হিসাব মিলাও, আয়া দেখে যে 4টা দিছে 4টাই আছে, 4টা ছাগল 4টা গরু, কোনো উন্নতি নাই, হিসাব মিলাইতে পারে না। বুঝে থাকলে কোন এই কর্মচারী চাকরি আছে নাই? কয় বছরটা মিলে নাই? 1 বছর। একদিনের চাকরি করিয়া একদিনের ডিউটি করে যদি সারা দিনের হিসাব না মেলে, চাকরি বাতিল। 1 বছরেরটা যদি না মেলে, কর্মচারী বাতিল। এটা যদি বুঝেন বাবা, বাড়িতে যা দেখেন বউ আমার আরেক বেড়া নিয়ে মজা মারে, হিসাব মেলে না, বউ বাতিল। তাহলে কারো যদি 5 বছরের হিসাব না মেলে, ওটাও বাতিল। কারো 10 বছর না মিললে, ওটাও বাতিল। কারো যদি 16 বছরের হিসাব না মেলে, যদি হিসাব না মেলে, এইটা বেচা খাইব বাতিল। বুঝেন না কথা? কয় না
বাজান মনে রাখেন, নবী বলেন কামা তাইসুনা তামুতুন, হায়াত হবে যেমন বিদায় হবে তেমন। হায়াতের জিন্দেগি যদি তোমার সুন্দর হয়, শেষ বেলায় বিদায়টাও তোমার সুন্দর হয়। যদি হায়াতের জিন্দেগি যদি পবিত্রতার হালতে হয়, মদিনার নবী বলেন টেনশন করা লাগবে না, মৃত্যুর সময় পবিত্র অবস্থায় বিদায় নেওয়ার আশা করা যায়। আবার আয়াতের দিকে তাকায় আসেন বাজান, রব্বে কারীমকে সান্ত্বনা দিয়া, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়া রব্বে কারীম বলেন, ওগো পয়গম্বর, কারণে পাকের দাওয়াত দেন, ওদের রাঙ্গা চক্ষুকে ভয় পায়েন না, নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আপনার কাজ হলো শুধু দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মানুষরা আসে, কেউ বা নবীর চেহারা দেখা, কেউ বা নবীর কথা শুনা, কেউ বা নবীর কাছে এসে হাতে হাত দিয়া যে যেমনে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়। বুঝে থাকলে কোন আবু জাহেলের মেজাজ নরম না গরম? এইভাবে যদি মানুষ মুসলমান হয়, এক সময় তো আমাদের দলে আর কর্মী খুঁজে পাওয়া যাবে না। আবু জাহেল বলে, এ উতবা সাহেব নজর ইবনে হারিস, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, পরামর্শ করো কি করা যায়, মুহাম্মাদের মিশন কেমনে বন্ধ করবা। দেখো না মানুষ মুসলমান হয়ে যায়, কই কেন মুসলমান হয়, ওদেরকে জিজ্ঞাসা করো। নও মুসলিমদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা মুসলমান হইলা কেন? নও মুসলিমরা বলে, তোমরা বললা কি, আমরা যায়া পাইলাম কি? তোমরা বললা পাগল, আমরা গেলাম পাগল দেখার জন্য, গিয়ে দেখি এত সুন্দর কথা বলে, পাগলের কথার সাথে মিল পাওয়া যায় না, এজন্য আমরা মুসলমান হয়ে গেছি। তোমরা বলছিলা পাগল, গেলাম পাগল দেখার জন্য, পাগলের মাথার চুলগুলো থাকে এলোমেলো, গায়ের ভিতরে থাকে ময়লা, যায় দেখো এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে দ্বিতীয় আর একটাও নাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের মেজাজ বড় গরম, এবার কয় সিদ্ধান্ত নাও, আগামীকাল বলবা গণক হয়ে গেছে গণক। হাজারো মানুষ আসে, কেমন গণক আমার হাতটা দেখায়। মানুষ আসে বিশ্ব নবীকে দেখার জন্য, হাতে হাত দেয়। ওই মালিক ডাক দেখে, জিবরাইল হেদায়েতের খাতাগুলো খোল। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো পয়গম্বর, আপনি যারা মহব্বত করেন, চাইলে তার হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের খাজানা আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যারা চাই তার হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। মানুষ গেল হাত দেখার জন্য, নবীর হাতে হাত দেয়, আর অমনি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বুঝে থাকলে কোন আবু জাহেলের মেজাজ নরম না গরম? ওহন তো বাজান বিষয়টা ভাই এখন কও জাদুকর হয়ে গেছে। ইয়ামান থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনছে, মুহাম্মদকে জাদু করে মাইরে ফেলাও। আবু জাহেল নিজের কাছে বসে বসে কয়, আরে জামাত, মুহাম্মদরে মারবার যাইবা, কথা ঠিক আছে, তবে আগে কানের ভিতরে তুলা ঢোকাও। কারণ কি বাবা, আবু জাহেল জানে মুসলমান এইটা যদি কোরআন তেলাওয়াত শুনে, এটাও মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। তো আগে কানের ভিতরে তুলা ঢোকাও। জামাত নামক জাদুকর দুই কানের ভিতরে তুলা ঢোকায়া চলে গেছে হাতিমে কাবার ভিতরে। রহমতে তো আলম নবী কোরআন তেলাওয়াত করে, জামাত নামক জাদুকর পিছনের দিকে তাকায় থাকে, আর চেহারার দিকে তাকায় আর বলে, মানুষ হয় এত সুন্দর। সুবহানাল্লাহ। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকিতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকিতা কামা তাশা। হাসান বিন সাবিত শায়রুর রাসূল, যে কবির নাম, ওই কবি ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আমি যখন আপনার চেহারার দিকে তাকায় থাকি, পৃথিবীর মানুষ কি মনে করে আমি জানি না, আমার মন বলে আল্লাহ তাআলা যখন আপনাকে বানাইছেন, আপনি যেমনে চাইছেন আল্লাহ তাআলা এমন সুন্দর করে আপনাকে বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি নবী এত সুন্দর। জামাত নামক করে কয়, আরে মানুষ হয় এত সুন্দর, এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। আরো কাছে যায়, কয় চেহারা এত সুন্দর কি পড়ে, আমার তো কানের ভিতরে তোলা দেওয়া শুনি না, না শুনলে আমি জাদু করবো কেমনে? ও আগে তো আমার শোনা দরকার। ওই মালিকে জিবরাইলে কয়, জামাত নামক জাদুকরের হেদায়েতের খাতাটাও খোল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েতের খাতা খোলা শেষ, রব্বে কারীম কলম চালায় দিয়েছেন। জামাত নামক জাদুকর এক পাশের কানের তুলা খোলার পরে রহমতে দো আলম নবীর তেলাওয়াত শুনে চোখের কোণা দিয়ে টপ টপ করে বাড়ি পড়া শুরু হয়। দূরে থেকে আবু জাহেল ডাক দিয়ে কয়, জামাত কি ব্যাপার? এবার জামাতের লড়াছড়া দিয়ে কয়, নেতা যা ভাবছো তা না।
যা ভাবছো ওরা আমাদেরকে যা ভাবছিল আমরা কিন্তু তা না। ওরা ভাবছিল শাপলা চত্বরে বাতি নিবে একটা মাইক দিলেই শেষ। ওগুলো কুয়ে দিয়েন তোমরা যা ভাবছিলা আসলে ওরা ভাবছিল আমরা জঙ্গি, পাবলিক দইরা ফেলাইছে, আসলে জঙ্গি আমরা। ওরা যা ভাবছিল। এজন্য আমরা বলি জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে, ঠান্ডা মাথায় খুইজা দেখো জঙ্গি তাদের দলে। ওরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছো নি বাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, ওগড়বাদী জঙ্গিবাদী বলে মোদের ডাকে। দুঃখের সীমা নাই আমরা কি দিয়ে বুঝাই, আমরা কেহ ওগড়বাদী জঙ্গিবাদী নয়। ওরা যা ভাবছিল ওরা কয় কি আর বাস্তবে পাওয়া যায় কি? জামাত নামাজ আদায় করে কয় নেতা যা ভাবছিল। ওরা ভাবছিল বাদান কি ভাবছিল যে এই যে বাতি নিবে মারলাম আর তো বিচার হইতো না। কয় কি আর তো বিচার? ভালো করে বোঝেন বাজান, হাদিস শরীফ থেকে জবাব নেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, কোন মুমিনকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, ওই মুমিনের সিনার ভিতরে যদি কোরআনুল কারীমের সওয়া থাকে, ওই মুমিনকে হত্যা করার পরে 100 বছরের পরে হলো ওই হত্যার আসল রহস্য আল্লাহ প্রকাশ করে দিবে। ছোট্ট একটা কিচ্ছা কইলে কোরআনের কিচ্ছাটা আমার বানানো না, তাহলে বুঝে ফেলাইবেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা বড় বুদ্ধিমান ছিল বাবা। আল্লাহর পয়গম্বরকে কুয়ার ভিতরে ফেলায়া জামা নিয়ে গেছে বাপের কাছে, যায় কি কয় কি শেখাইছে ও সব আপনারা জানেন। এজন্য আমি কিন্তু ওয়াজ করতেছি না, আগে বলছি শুধু হেডলাইন মনে করাই দিব। বাগে খাইলে যে জামা ছেড়ে, এটা তো বাইদেরও জানা উচিত ছিল কিনা কোন? ভালো জামা নিয়ে যখন আব্বা জানের কাছে দেয়, আল্লাহর পয়গম্বর জামাদারে ছাড়ে আর বলে হারে কেমন বাগে ছেলে খাইলো জামা ছিল না। ভাইরা একটা আরেকটারে কয় তোর বুদ্ধি কই গেছিন, টানতে ছিললেই তুই তো ঠিক। এইটা বোঝার আগে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের কেমন মেধা আল্লাহ দিছিলেন বাবা। পয়গম্বরদের ছেলেদের ব্রেন শক্তি আল্লাহ কেমন দিছিলেন এটা বুঝে নেন। পয়গম্বরের ছেলেরা রাস্তা দিয়ে হাইটা যায়, এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে কয় শোনো, এই রাস্তা দিয়ে একটা গাবি হাইটা গেছে। কি হাসছে? গাবি হাইটা গেছে। বাকি সবাই সায় দেয় হ্যাঁ একটা গাবি হাইটা গেছে। আরেক ভাই বলেন যে গাবিটা হাইটা গেছে গাবিটার বাচ্চা পেটে। আরেকজনে বলে হ্যাঁ কথা ঠিক আছে গাবির বাচ্চা পেটে। আরেক ভাই বলে যে গাবি হাইটা গেছে গাবির 1 চোখ কানা। আর বাকিরা সত্যায়ন করে হ্যাঁ কথা ঠিক আছে। ঘটনা করবেন 1 চোখ কানা, বাচ্চা পেটে, বলদ না গাবি, এই 3 গুণ সম্পন্ন এক ব্যক্তির হারিয়ে গেছে গরু। দৌড়ে এক চোরের দলেরা দাঁড়াও গরু কই, বাইরকর গরু। আমরা কই আর গরু কই? গরু তো আমরা জানি না। কইলা যে 1 চোখ কানা, আবার কইছো বাচ্চা পেটে, আবার বলদ না গাভীর, আমার গরু বাইরকর। আমরা নবী বংশের মানুষ, নবীর ছেলে, মাপ চাই আমরা চোর না। রিমান্ডে নিলে সব বাইরেব। নিয়ে গেছে বিচারের কাঠ গড়ায়, বিচারের কাঠ গড়ায় নিয়ে কয় যা পড়ান এই যে আসামি হাজির, এই সবগুলো আসামি। কয় কিসের আসামি? গরু চুরি করছে। আমরা চোর না, আমরা নবী বংশের মানুষ। ইয়াকুব আলাইহিস সালাম নবী, আমাদের বাবা। এবার বিচারকে ডাক দিয়ে কয় যদিও এরা আমার কাঠ গড়ায় আসামি, নবীর বংশের বলে তার আত্মসম্মান বলে কিছু আছে, আগে নাস্তা দাও বিচারটা পরে হবে। নাস্তা দিছে শুকনা রুটি। এবার ভাইরা আমার দিকে তাকান, শুকনা রুটি হাতে নিয়ে খায় আর কয় যে দাসী রুটি বানাইছে, বর্তমানে দাসীর পিরিয়ড চলতেছে। মানে গ্রামগঞ্জে যেটাকে মাসিক অসুখ বলে, শুনতেছেন এই কথা? আবার পেছন থেকে আরেক দাসী শুনেছে। ওই দাসী সোজা ঘরের ভিতরে গিয়া যে দাসী রুটি বানাইছেন ওরেকে জিগায় বেড়াম আসলে কি আপনি বেড়াম? তুমি জানো কেমনে? আমি না, ওই যে কতগুলো আইছে নাস্তা দিছে সব কয়ে ফেলাইছে। আমার তো ভেজাল চলতেছে। এখন শুরু হয়ে গেছে বাবা। এই দাসী গেছে বাদশার কাছে, জায়গা যা বলেন কারা আসামি হইল জানেন? এরা রুটি দেখে দাসীর খবর জানে। বাদশার মেজাজ বড় গরম, আশ্চর্য ব্যাপার। রুটি দেখে বাদশা আবার ভিতরে খবর এরা জানে কেমনে? আমি যাই না লই। বাদশার কাছে যা কয় বেটা থাম,
তোমরা খাইবা রুটি, ভিতরের খবর কেমনে জানো? ওই যে পয়গাম্বরের ছেলেরা কয় আমরা শুধু এইটা জানি না, আরো অনেক কিছু জানি। বাদশা কয় কি জানো? এখন বাদশারে তো ছেলেরা চিনে না। কয় যে বাদশার দরবারে আমাদের বিচার দায়ের করা হয়েছে, ওই বাদশার জন্মের দোষ আছে। ও হন্ত বাদশার রোজ বসান শুরু হয়েছে রে বাবা। বাদশা কয় সর্বনাশ, আমার যে জন্মের দোষ আমি জানি, আমার মায়ে জানে, পৃথিবীর কেউ জানে না। কোন রকম হালকার উপরে জাপসা বিচার কইরা এটি ছেড়ে দিলেই তো বেঁচে গেলাম। কত করে ছেড়ে দিব? যা, তবে একটা কথা বল, আগে আমাকে শোনা, এই রুটি দেখে দাসির খবর কেমনে কইলা? সারা রুটিটা শুকনা সুন্দর ভাজা, মাঝখানে কাঁচা, এটা দেখে বুঝছি দাসির ভেজাল। বুঝলাম, মাঝখানে কাঁচা দেখে দাসির খবর জানলা। তোমরা যে গরু চোর আসামি, আসলেও কি চোর? আমরা চোর না, আলামত দেখে বুঝছি। আলামত বলো। একজনে কয় আমি বলেছিলাম গাবি। কয় গাবি কেমনে কইছিলা? দলিল দাও। কয় ঘাস খাওয়ার ধরন দেখে বলছিলাম এটা গাবি। বলদে যদি ঘাস খায়, ঘাসের আগা খায়। ষাঁড় গরু যদি ঘাস খায়, ঘাসের আগা খায়। গাবি গরু ঘাস খাইলে মাঝে মাঝে শেকড় উঠা যায়। ঘাস খাওয়ার ধরন দেখে বুঝছি এইটা গাবি। এটা কি বুঝা ফেলাইছি? এ কানা কোনটা কইছিলা? আমি বলছিলাম এটা অন্ধ। তুমি কেমনে কইলা? ডান পাশেও রাস্তার ঘাস আছে, বাম পাশেও রাস্তার ঘাস আছে। একদিক থেকে খাইছে আর গেছে, আর এক পাশে এক বড় মুখ দেয় নেই। এই আলামত দেখে বুঝছি এইটার এক চোখ কানা। কয় যেটা কইছে পেটে বাচ্চা ওইটা কর। বুঝতেছেন কি পয়গাম্বর ছেলের কত মেধাবী? ভালো করে বুঝেন বাবা, আসল কথায় পড়ে আসেন। কয় কোনটা কইছিলি বাচ্চা পেটে? কয় আমি। দলিল কি? কয় সাপ পিছনের পায়ের তুলনায় বাবা সামনের পা যখন মাটিতে বেশি ডাইবে গেছে, পায়ের সাপ দেখে বুঝছিলাম এটার পেটে। এবার আসল কথায় আসেন, কেমন মেধা দেখেন, কি বুঝে? রুটির মাঝখান থেকে দাসির খবর জানা যায়, দাসির কি চলতেছে, পিরিয়ড চলতেছে। আবার ঘাস খাওয়ার ধরন দেখে কয় এক চোখ কানা। পায়ের ছাপ দেখে কয় কি? কয় এটার পেটের ভিতরে বাচ্চা আছে। আবার বলতেছে ঘাস খাওয়ার ধরন দিয়ে বলদ না, এটা গাবি। এত বুদ্ধি হবে মাথার ভিতরে, বাইরে কুয়ায় ফেলাইয়া জামা টান দিয়ে ছিঁড়ে আব্বারে দিলেই তো হইতো। তাই এই বুদ্ধি কোথায় গেছিল? ওই মালিক টের পায়ে দিচ্ছেন। মালিক একটা রহস্য রেখে দিলেন, অন্যায় ভাবে কেউ যদি মুমিন হত্যা করো, হাজারো সাক্ষী গোপন করতে পারো, মিডিয়া গোপন করতে পারো, মনে রাখবা এমন থাকবে না, প্রকাশ পাওয়া যাবে। এজন্য আমরাও বলি, বেশি দিন হয় নাই, কয়েক বছর হয়েছে মিয়া, শাপলার প্রতিপুরা রক্ত এখনো শুকায় নাই। শাপলার প্রতিপুরা রক্তের হিসাব হবে গুজরাটের গোসাই মোদী বিরোধী আন্দোলনে। এদেশের মাটিতে যত রক্ত পড়েছে, প্রতিপুরা রক্তের হিসাব হবে। খুনি দাবা কোথায় খুঁজে বের করে বিচার করা হবে। বিচার ইসলামের শত্রুরা মালিক বলেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই। নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। ওরা যতই বিরোধিতা করুক, টেনশন করার কোনো কারণ নাই। জামাত নামক নেতা যা ভাবছিলেন ভুলে গেছেন? যা ভাবছিলেন তা না। আবু জাহেল ডাক দিয়ে কয় কি ব্যাপার, কি বুঝাইলা? জামাত নামক জাদুঘরে কয় নেতা আসছিলাম তো জাদুঘর দেখার জন্য, আয়া পাইলাম ভিন্ন রকম। কয় কি পাইলা? এমন কোন জাদুর পাণ্ডুলিপি নাই যেটা জামাতের মুখস্থ নাই। তবে লাতার কসম খায়া বলি, আমি যা শিখেছি সব ভুল শিখেছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা পড়ে, নিঃসন্দেহে এটা জাদুর বাণী না, আসমান থেকে নাজিল হওয়া কিতাব হইতে পারে। আবু জাহেলে কয় কি বুঝাইতে চাও? আর কি দেরি করবো, কি বুঝাইতে চাই? আপনাকে সাক্ষী রেখে মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? এক একবার এক এক রকমের ট্যাগ লাগাইয়া যখন কোরআনের অগ্রগতি যখন দাবায় রাখা গেল না, আবু জাহেল আইন করে দেয় এইভাবে সম্ভব হবে না, মুহাম্মদকে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ। উতবা সাহেবা নজর ইবনে হারিস নবীজির আপন চাচাও বৈঠকের ভিতরে আছে বাজান। কয় মুহাম্মদকে গ্রেফতার করো। মুসলমানেরা কয় আমরা তো গ্রেফতার হয়ে যাব। আবু জাহেলের ঘোষণা, সব মুসলমানদেরকে গ্রেফতার করো, স্বয়ং নবীরও গ্রেফতার করো, শুধু খাদিজারে ধরিস না। কারে? হ্যাঁ। এবার নজর ইবনে হারিস বুদ্ধিজীবী ডাক দিয়ে কয় নেতা সব মুসলমান ধরলেন, মুহাম্মদরেও ধরলেন, খাদিজারে বাদ রাখলেন কেন? আবু জাহেল কয় বোঝো নাই, দুইটা কারণে খাদিজারে ধরি নাই।
কয় কারণ? দুই কারণে আমি খাদিজারে ধরে নেই। কেন জানো? খাদিজার অনেক মাল আছে। এখন যদি খাদিজারও গ্রেফতার করে জেলখানায় ঢুকাও, ওর ভাইয়েরা এই মাল দিয়া সেই সুদূর ইয়ামান থেকে জাদুঘর ভাড়া করে আনবে, জাদুঘর ভাড়া করে লাঠিয়াল আনবে, জাদুঘর আসবে আমাকে জাদুঘরে মেরে ফেলবে। আমি খাদিজার মাল রে বড় ভয় পাই। এই জন্য দেখবেন বাজান, বিগত দিনের সিস্টেম এমন ছিল, যার মাল ছিল তার বিচার লাগতোই না। যার মাল ছিল তার বিচার লাগতোই না। এটা আবু জাহেলের চরিত্র ছিল বাবা। মাল রে বড় ভয় পাই, ও মালওয়ালা, ওরে ধরিস না। দর্বি কুন্ডা বা টুপিওয়ালা ইমাম সাহেব মাল নাই। মনে রাখেন বাবা, টুপিওয়ালার মাল না থাকলেও মালিক আছে। কয় না কয় না? আমাদের আছে মাল, টুপিওয়ালার আছে মালিক। আবু জাহেল ভয় পাই তো মাল রে বড় ভয় পায়। কয় নাম্বার 2, খাদিজারে কেন ধরলাম না জানো? খাদিজার নামি দামি বংশের মানুষ, ওর মামু আর খালু আছে। আজকেও সারা পৃথিবীর দিকে তাকান বাবা, যার মামু আর খালু আছে তার বিচার লাগেই না। আর যদি টুপিওয়ালা হয়, ও শুধু দেখবো বিচারকে কোনটা করে টুপিওয়ালা 5 বছর আগে খাইতে লো কোনো সাক্ষী। এটা বোঝার জন্য আর একটা দৃষ্টান্ত বোঝান বাজান। আখ চেনেন? আখ অনেক দেশে কয় কুশাল, অনেক দেশে কয় গ্যান্ডারি। সুগার মিলে দিলে চেনি বাইরে হয়, এই দেশে কি কয়? উক। এটা দেখবেন একটা মিলের ভিতরে দিলে আগে রস হয়, ওইটা কড়ার ভিতরে জাল দিলে পরে গুড় হয়। বুঝতেছেন তো? এটা এক পাশে জাল দিলে বাবা ওই কড়ার এক কোণার ভিতরে ময়লা জমে, যেটা গরুর দিলে দুধ দেয়, এটার নাম কি? নালি। এই যে নালি বুঝলে তো আমরা তো লাগতোই না। নালি চিনছেন তো? গরুর খাওয়ায় এক বেড়া নালি বেছে। কি বেছে? নালি বেছে। নালি। এখন নালি বেচার সিস্টেম হলো, মনে করেন এটা দাড়ি পাল্লা, দুই পাশে পাল্লা আছে, আর নালি হয় পলিথিনে না হয় পাতিলে। ঘটনা করবে যে পাতিল দিয়ে বেচারা নালি মাইফা দেয়, পাতিলের ওজন 1 কেজি। শুনতেছেন আমার কথা? গভীর মনোযোগ। পাতিলের ওজন 1 কেজি, আর পাথর দিছে এক পাশে 1 কেজি। এক বেড়া আমার 1 কেজি নালি লাগবো। কয় কেজি? 1 কেজি নালি লাগবে। এবার আন্দাজ করে পাতিলে সুন্দর করে 1 কেজি নালি তুলছে। তোলা পরে দাড়িপাল্লা টান দিয়েছে, স্বাভাবিক তো ভারী হওয়ার কথা। পাতিল কত? পাথর 1 কেজি। এটা কি নালি লাগার কথা? এখন পরে নালি নামায় কি করে? বাম হাতে দাড়িপাল্লা উৎসাহ করে খালি নালি নামাইতে নামাইতে সব নালি নামান শেষ। ওর টাকা দেন, আপনার তো নালি লাগেই না। টাকা দেন, আপনার তো নালি লাগেই না। ওই যে কালু মিয়া কলার পাতা, এই কালু মিয়া বসছে বিচারকের ভিতরে, ওর নাই কমন সেন্স, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইসলামী শরিয়াতের কোনো জ্ঞান নাই। ও টুপিওয়ালা দেখছে আর কইছে দেন, লাগেই না। সাক্ষী লাগেই না, সাক্ষী লাগেই না। অহন কই? হ্যাঁ, মাল্লা মাল্লা এমন জায়গায় মাল্লা কে? হায় হায় হায়, না একটা না। বুঝেন বুঝেন কথা বুঝেন? এক মাঘে শীত যায় না, ওরা চেয়েছিল বাতিনি পাবে। আমার মালিক কয় পারবে না। মালিকের ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় আমার এই বাতিকে ফু দিয়ে নিভায় ফেলবে। রব্বে কারীম বলেন, আমি আমার সিদ্ধান্তের উপর বদ্ধপরিকর। ওরা পারবে না, আপনাকে জেলখানায় আটকে রাখতেও পারবে না। আমার ওয়াদা হলো কুরআনুল কারীমের বাতি দ্বারা তামাম পৃথিবীতে পূর্ণতায় পৌঁছায় দিব, এতে কাফেরদের যতই খারাপ লাগুক। আবারও জানতে চাই, নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব নিলেন কে? ওই যে নবীরে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, ওগো নবী, জেলখানায় আপনাকে রাখছে, হতাশ হয়েন না, বুঝবো আমি আল্লাহ। নবী থাকলেন 2 বছর জেলখানায়। কত বছর? আমার যেই মায়েরা এই গভীর রাত্রে বয়ান শুনতেছেন, দিলের কানে হাদিসটা অন্তত শুনে যান। রাত যখন গভীর হয়ে যাইতো বাবা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40-এর উপরে যারা বয়স ছিল, রাত হয়ে গেলেই সুন্দর করে খাবার রান্না করে ভাটি পড়ে নিয়া পাহাড়ি পথ পাড়ি দিয়া ওই জেলখানার ভিতরে ঢুকে যাইতেন। নবীজির সামনে যা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন, আপনার জন্য খাবার তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী ডাকতেন আর বলতেন, নগো খাদিজা, জেলখানার ভিতরে যত আসামি আছে, এই নামের তালিকার ভিতরে তোমার তো নাম নাই, তুমি কেন কষ্ট করে জেলখানার ভিতরে আসো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমি আপনার বিবাহিতা স্ত্রী, আপনি আমার স্বামী। এই যে আপনার মাথায় হাত দিয়ে ওয়াদা করলাম, আপনার জীবনে কষ্ট
থাকবে যতদিন, আমাকে পাশে পাইবেন ততদিন। বক্তব্য শুনছেন? স্বামীর কষ্ট যতদিন, স্ত্রীর পাশে থাকবে। খাদিজা গুলোর অবস্থা কি বাবা? স্বামীর টাকা আছে যতদিন, সংসার করে ততদিন, টাকা নাই, আগের মতো ভালো চলে না, দুইটা পোলাপান থুইয়া ভাগ্যা যায়। এমন ইতিহাস আছে না নাই? ওর স্বামী যদি জিগায় আমার অপরাধ কি, কয় চাল ডাল কেনার মুরাদ নাই, আবার বউ বালবার আছে না নাই? ওটাও খাদিজা, এটাও খাদিজা। খাদিজা খাদিজার ভিতরে বেশ কম আছে না নাই? মুসলমান গভীর মনোযোগ। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আপনাকে ওরা জেলখানায় আটকে রাখছে, আমি আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আপনি জেলখানায় থাকবেন যতদিন, আমাকে পাশে পাইবেন ততদিন। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল দেখ, খাদিজার কথা বড় মায়া লাগছে আমার বন্ধু বড় খুশি হয়ে গেছে। বন্ধু খুশি মানেই আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ জিবরাইল তাড়াতাড়ি যা, খাদিজা আমার বন্ধুর মনটা জয় করে ফেলছে, আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। জিবরাইল যা, আমার পয়গম্বরকে সালাম দে, আর খাদিজারে সালাম দিয়ে দে, আর বল আমি আল্লাহ খাদিজার দুইটা বক্তব্যের ভিতরে এত বেশি খুশি হয়ে গেছি, খুশি হওয়ার কারণে আমি আল্লাহ খাদিজারে সালাম জানাইলাম। আল্লাহ নবী বলেন, এই সালাম শুধু আমার খাদিজার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হবে, খাদিজার সুরে সুর মিলায়া দুনিয়ার কোন নারী জাতি যদি স্বামীর দুঃখের সাথে যদি ভাগাভাগি করে নেয়, সুখগুলা যদি ভাগাভাগি করে নেয়, স্বামীকে ফালায়া যদি সন্তান লালন পালন করার মায়া যদি না ছাইরা যায়, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই নারী জাতির প্রতি আল্লাহ সালাম পাঠাইতে থাকবে। আল্লাহ যেন আমার মা বোনদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আল্লাহ নবী থাকলেন জেলখানার ভিতরে 2 বছর। অবস্থাটা এমন হয়ে গেল, অনেক গর্ভবতী মায়ের আয়েশা আল্লাহ নবীর কাছে কয়, আলা তাস্তানসিরুলানা, ও নবী একটু দোয়াও কি করবেন না, সাহায্য চাইবেন না? এই যে পেটের ভিতরে বাচ্চা নির্ঘাত মরে যাবে। অনেক সাহাবী আয়েশা, হুজুর পেটে পাথর, ক্ষুধার তাড়নায় এখন খাবার কিছুই নেই, গাছের শিকড় চাবায় খাইলাম, পাতা চাবায় খাইলাম, খাওয়ার মতো কিছুই নাই। রহমতে তো আলম নবী সোজা আকাশের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। বাজান বুঝে থাকলে একটু আওয়াজ দিবেন, কোন নবী তাকাইছেন আকাশের দিকে? কেন তাকাইছেন? দুনিয়ার কেউ না জানলেও কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখো, এদিকে আয়। ওই যে দেখ, জমিন থেকে কোন নবী আকাশের দিকে তাকাইছে? জেলখানার কয়েদখানার 2টা বছর। হে জিবরাইল, তাকায় দেখ বন্ধু আমার, তামাম পৃথিবীর মানুষের জন্য আইন একরকম, নবীদের জন্য আইন ছিল একরকম, সমস্ত নবীদের জন্য আইন একরকম, আমার বন্ধু মুহাম্মদের জন্য আইন একরকম। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে? রব্বে কারীম বলেন, আদম বানায় কয় আদম তুমি সফিউল্লাহ, মুসা নবী বানায় কয় মুসা তুমি কালিমুল্লাহ, ঈসা নবী বানায় কয় ঈসা তুমি রূহুল্লাহ, ইব্রাহিম নবী বানায় কয় তুমি খলিলুল্লাহ, ইসমাঈল নবী বানায় কয় তুমি জবিহুল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ বানায়া ডাইরেক্ট ডাক দিয়া কয়, বন্ধু তুমি হাবিবুল্লাহ। ও মিয়া, আরো ভালো করে বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বেশি মায়া করে। জিবরাইল ডাক দিয়ে কয়, দেখ অন্যান্য নবীদেরকে যখন কিতাব দিলাম, প্রত্যেক নবীরে ঘর থেকে ডাক দিলাম, ইয়া মুসা ইয়া ঈসা খুযুল কিতাবা বিকুওয়া, ধরো তোমার কিতাব নাও, নাম ধরে ধরে ডাকলাম। কিন্তু আমার এই বন্ধু মুহাম্মদ একবার নাম নিয়ে নিয়ে ডাকবি না, বন্ধু থাকবে যেখানে তুই জিবরাইল যাবি সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বাজান কোরআনুল কারীম খুলে দেখেন, কোরআন কারীমের ভিতরে 2 ধরনের সূরা, কিছু সূরা আছে মাক্কি সূরা, কিছু সূরা আছে মাদানী সূরা। কি বুঝলেন? নবী যতদিন পর্যন্ত ছিলেন মক্কায়, জিবরাইল আসতো মক্কায়, নবী হিজরত করে গেলেন মদিনায়, এখন জিবরাইল যায় মদিনায়। তাহলে বোঝা যায় নবী থাকেন যেখানে কোরআন যায়। নবী আমার গর্তের ভিতরে, জিবরাইল যায় গর্তের ভিতরে। নবী কম্বলের ভিতরে, জিবরাইল যায় কম্বলের ভিতরে। নবী চাদরের ভিতরে, জিবরাইল যায় চাদরের ভিতরে। ওই মালিক নিষেধ করে দিয়ে কয়, জিবরাইল সাবধান, নাম ধরে ডাকবি না। এখন বন্ধু কই আছে? জিবরাইল কয়, বন্ধু তো কম্বলের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, এ জিবরাইল শোন, বন্ধুর নাম নিবি না, যা সুন্দর করে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। নাম নিস না,
বেয়াদবি হয়ে যাবে। বন্ধু এখন কোথায়? আপনার বন্ধু এখন চাদরের ভিতরে। আল্লাহ ডাক দিয়ে কয়, ডাক দে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। বন্ধুর নাম নিয়ে ডাকবি না। এ কোন বন্ধু জানো? বন্ধু মায়ের পেটে, তখন আমি আল্লাহ বড় মায়া করেছিলাম বন্ধুরে। বন্ধুরে বলি নাই মাওয়াকিদুল দুনিয়া কিতাবের নাম, সিরাতের গ্রহণযোগ্য কিতাব বাবা। মা আমেনা থেকে দুইটা রওয়ায়াত আমি আপনাকে শোনাই। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি মা আমেনার পেটে বালতি হাতে নিয়ে প্রতিদিন যখন আমি পানি আনতে যাইতাম, কুয়ার শিওরে দাঁড়ায় থাকতাম। মা আমেনা বলেন, বালতি সারবো ভাব কুয়ার দিকে তাকায় দেখতাম, আমাকে দেখা মাত্র পানি উপরে চলে আসতো। মা আমরা বলেন, হাত থেকে বালতিটা নিয়ে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিতাম, ওই কুয়ার ভিতরে ঢেউ হইতো, পানির ভিতরে আওয়াজ হইতো। ওই পানি যেন আমাকে বুঝাইতেছিল, গো আমেনা বড় লজ্জায় ফেলাইয়া দিলা, কেন তুমি বালতি নিয়ে আমার কাছে আসলা? আমেনা তুমি জানো না, রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটের ভিতরে, রহমতে দো জাহান তোমার পেটের ভিতরে। ওই নবীকে নিয়ে আর কোনোদিন পানির জন্য আসা লাগবে না। বাড়ি থেকে ইশারা দিও, পানি তোমার বাড়ি চলে যাবে। রব্বে কারীম বলে, জিবরাইল বন্ধু আমার, পানি আমি আল্লাহ উপরে উঠে দিছিলাম। এ জিবরাইল, মা আমেনা থেকে আরেকটা রাতে মনে আসছে। আল্লাহ জিবরাইলকে স্মরণ করায় দিয়ে কয়, মা আমেনা থেকে এমন রাওয়ায়াত পাওয়া যায়। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ আমার পেট থেকে জমিনে পদার্পণ করলো। আমি আমার সন্তানের দিকে তাকায় দেখি মাকতু সুররা, নাভি কাটা। সুবহানাল্লাহ, নাভি কাটা, মাকতুনান মুসলমানি করানো, মালবুসান পোশাকটাও পরানো। কে পড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল এটা আমার এমন বন্ধু, খতনাটা আমি আল্লাহ পড়ায় দিয়েছি, নাভিটা আমি আল্লাহ কাইটা দিয়েছি, পোশাকটাও আমি আল্লাহ পড়ায় দিয়েছি। মা আমেনা বলেন, সন্তানের দিকে তাকায়া বড় মায়া লাগলো। আর এমন সুন্দর সন্তান জমিনে পদার্পণ করলো, খতনা করা, নাভি কাটা, পোশাকটাও পড়ানো। মা আমেনা বলেন, সন্তানের চেহারার দিকে একবার তাকাই আর একবার আকাশের দিকে তাকায় বলি, ওগো মালিক, আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, এই মুহূর্তে দৌড়ে বাজার থেকে খেলনা কিনে আনতো, আমার সন্তানের হাতে খেলনা দিয়ে দিত। মা আমেনা বলেন, আবেগ নিয়ে কথাগুলা মনে মনে উদয় হইতেছিল। কে যেন আমার মাথার কাছ দিয়ে আওয়াজ দিয়ে কয়, আরে আমেনা জবান বন্ধ করো, হতে পারে সন্তানটা তোমার, মনে রাখবা বন্ধু কিন্তু আমার। হে আমেনা, কিসের খেলনা? আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে মাটির তৈরি খেলনা আনতো, কাঠের তৈরি খেলনাই না বন্ধুর হাতের ভিতরে দিত। আমেনা জবান বন্ধ করো, বন্ধু যেহেতু আমার, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিব। মা আমেনা বলেন, বড় কৌতূহলী নয়ন নিয়া পশ্চিম দিগন্তে তাকায় আছে, সূর্য কখন ডুবে যাবে। মা আমেনা বলেন, সূর্য ডুবে যাওয়ার পরে আমার কৌতূহলী নয়ন আকাশের দিকে ঝুলে পড়লো। আমি তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে নাই। চাঁদ গেল কোথায়? মা আমেনা বলেন, সন্তানের মাথার দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলের মাথার কাছে ঝুলে। মা আমেনা বলেন, খাশিতু আইয়াকা আলাইহি, দিলের ভিতরে ভয় হইতেছিল, চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনার জন্মের পরে চাঁদ কেন মাথার কাছে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়াস সালামু আলাইয়া। এই উম্মত শোনো, সেই দিন চাঁদ দুনিয়ায় এসেছিল আমাকে গান শুনাইতে আর আমাকে সালাম জানাইতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, তাকায় দেখ বন্ধু আমার, খেলনা আমি আল্লাহ পাঠিয়ে দিছি। ওই বন্ধু কোনো কিছু চাওয়া লাগে না, বন্ধু মনে মনে চাইতেই আমি আল্লাহ কবুল করে নেই। আর একটা আয়াতে কারিমার ভিতরে তার প্রমাণ পাওয়া যায়। রব্বে কারীম বলেন, ওয়ালাউ আন্নাকুম ইযা যালামু যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম নফসের তাড়নায় কেউ যদি গুনাহ করে ফেলো, হতাশ হও না, যাউকা আমার নবীর কাছে যাও, নবীর মাধ্যমে যদি ক্ষমা চাও, আমার নবী তোমার জন্য যদি ক্ষমা চায়, নবীর ক্ষমা চাওয়া লাগবে না। নবী মনে মনে যদি একবার শুধু বলে আল্লাহ আমার উম্মত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর মুখ থেকে বের হওয়ার আগে নবীর উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেই। কারণ কি বাজান, আমরা ডাল সিজনে কোন সিজনে কোন
আমরা ডাল সিজনের উম্মত বাবা, বড় মায়া করে দয়া করে আল্লাহ বানাইছেন। ডাল সিজনের কারণে আল্লাহ তাআলা সম্মানও বাড়ায় দিলেন। ডাল সিজনে কোনো জিনিস পাওয়া গেলে জিনিসটার দামও বেশি হয়। বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই বাবা, এখন যদি কেউ কাঁঠাল খাইতে চান, কাঁঠাল কিন্তু পাওয়া যাবে, ময়মনসিংহ গেলে কিন্তু কাঁঠাল পাওয়া যাবে। এটা কি ভেজাল মুক্ত না যুক্ত? বলেন বলেন, মানে ফরমালিন দেওয়া, ফরমালিন দেওয়া। তাহলে আনসিজন পাইলাম জিনিস ভেজাল যুক্ত। সিজন সময় কাঁঠালের যা দাম ছিল বাবা, এখন কি ওই দামে দিবে? এখন দামও বেশি। কি বুঝলেন? পাইলাম ডাল সিজনে, হইলো ভেজাল যুক্ত, দামও অনেক, হয় না? দামও অনেক বেশি। এই দৃষ্টান্ত যদি বাজান বুঝে থাকেন, তাহলে এটা বোঝা আমার আপনার জন্য বড় সহজ। আমরা ডাল সিজনের উম্মত, আমাদের পরে আর কোন উম্মত নাই। আমাদের নবীর পরে নবী নাই, আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবি পাই নাই, কোনো কিছু পাইনি বাবা। ১৫০০ বছর পরে বাংলাদেশে জন্ম, মনে ডাল সিজন, আর ডাল সিজনে আসলে পরে ভেজাল যুক্ত হয়, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের আমলনামার ভিতরে গুনাহ আছে। আইল ঠেলার গুনাহ, দুধে পানি মিশানোর গুনাহ, বউ মারার গুনাহ, যৌতুক খাওয়ার গুনাহ, ভেজাল দেওয়ার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ আছে না নাই? ছেলেরা জমিন দেই, মেয়েরে ঠকাই, এমন গুনাহ আছে না নাই? মেয়ে এসে কান্দার কয় আব্বা আমার জমিন কই, ওখানে হাজি সাহেব কান্দার কয় কান্দিস না, দোয়া করে দে মনে। ও হাজি সাহেব দোয়া করার কন্ট্রাক্টরই নিছে। ছেলের জমিন দেয়, মেয়ে দোয়া করে দেয়। এই হাজি যখন হজে গিয়ে শয়তানে যখন পাথর মারে, শয়তানে কয় তুই তো আমার চেয়ে বড় শয়তান, তুই ছেলেরে দিছস মেয়েরে দেশ নাই। এমন হাজি আমার দেশে আছে না নাই? এ বাবা ভালো করে বুঝে নিয়েন। রব্বে কারীম জিবরাইল ডাক দিয়ে কয় তাকায় দেখ বন্ধু আমার, শেষ সিজনের উম্মত, আল্লাহ বরকত কত দিছে বাবা, একটু মনে রাখেন, ভালো করে বুঝে নেন। কি বুঝে দিছি বাবা? ডাল সিজন ভেজাল যুক্ত, ডাল সিজন। আমরা ডাল সিজনের উম্মত, আমাদের আমলনামা ভেজাল যুক্ত, শিরকের গুনাহ, বিদআতের গুনাহ, হারাম খাওয়ার গুনাহ, মা বাপরা ভাত না দেওয়ার গুনাহ, সব গুনাহ আমাদের ভিতরে, মানে ভেজাল যুক্ত আমলনামা। আইলাম ডাল সিজনে, ঈমান হলো ভেজাল যুক্ত ঈমান। যতই ভেজাল যুক্ত ঈমান হোক না কেন বাবা, আল্লাহর কাছে দাম অনেক বেশি। কত বেশি বুঝবেন কেমনে? আরেকটা হাদিস থেকে আমি আপনাকে শোনাই। আল্লাহ নবী বলেন, আগের জামানার নবীর উম্মতেরা একবার কেউ যদি আল্লাহ বলতো, একবার আল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহ বলার সওয়াব দিয়ে দিতেন। কিন্তু আমার উম্মতকে আল্লাহ তাআলা এত বেশি। এই এক নাম্বারটা ভালো করে মনে রাখেন, শহীদ এবং শহীদের কয় না শহীদ এবং শহীদের মা বাবার কোনো হিসাব নেওয়া হবে না। এখন আপনি বলবেন হুজুর এখন কি শহীদ হওয়ার সময় আছে? শহীদ হওয়ার সময় তো কয়েকদিন আগেই গেল বাবা। ওই যে রংপুরে আবু সাহিদ সুন্দর করে বুক পাইতে দিয়া কয় গুলি কর সৈরাচার যাক, এই যে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আজ থেকে 34 বছর আগে আরো একজন শহীদ, নাম নূর হোসেন। কি নাম? নূর হোসেন। বুকের মধ্যে লেখছে মরে যাক নূর হোসেন, মরে যাক, স্বৈরাচার পতন হোক, গণতন্ত্র মুক্তি পাক। এক নূর হোসেনের রক্তের বিনিময় স্বৈরাচার গদি ছাড়ছে। আর মাত্র টাটকা শহীদ আবু সাহিদের একটা শহীদের বিনিময়ে এমন আন্দোলন হইল বাবা, স্বৈরাচার খালি গদি ছাড়ে নাই, উড়ে গেছে। আরে বাবা সব তো মনে আছে, এত কেন দিলে কেউ? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি মানে আমি মানুষটা মাপে খাটো তো, রাগ উঠে তাড়াতাড়ি, আজকে উঠতেছে না, মানুষ মাটি দিয়েছি তো মনটা নরকম, এজন্য আর বেশি কিছু কইতেছেন। আমরা শুধু হেডলাইন কম মনে রাখেন। শেষ বক্তা মঞ্চে চলে আসছে, পরে আরেকজন আসতেছে, এজন্য আমার সময় খুব দ্রুত শেষ হয়ে যেতেছে। 2 নাম্বার, আলেমদের কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটা বলুন, 2 নম্বরে শুধু বলবো আলেমদের কোনো হিসাব। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসুন নাস ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এদের ভিতরে একদল হলো আলেম। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে মালিক ডাক দিয়ে বলবেন, এ উলামা একরাম কোথায়, আলেমরা কোথায়, দাঁড়াও।
আলেমদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ওলামা একরাম শোনো, তোমার সিনার ভিতরে আমি আল্লাহ ইলম ঢুকাইছিলাম, আজকে হাসরের মাঠে তোমার আযাব দিয়া আমার ইলমকে আমি নষ্ট করতে চাই না। ইযহাবু কদ গফারাতু লাকুম, চলে যাও, হিসাব লাগবে না, মাফ করে দিলাম। এরা কারা? বলেন এরা কারা? হ্যাঁ, এরা হলো আলেম। ওলামা একরাম চলে যাবে, সামনে দাঁড়ায় যাবে, মা বাপ দাঁড়ায় যাবে, আর বলবে, এই বাবা কই যাও? এই যে সার্টিফিকেট মালিক জান্নাত দিয়ে দিয়েছেন, জান্নাতে যাই। মা বাপ বলবে, এ বেটা আমারে চিনো, এতক্ষণ তো জাহান্নামে খাটলাম, এত পাপাচার হয়েছিলাম, বেনামাজি হয়ে গেছিলাম, মনে হয়ে গেছে আমার তো একটা সন্তান আছে, এখন ছেলেরা মনে হয়েছে মা বাপ আছে। মালিক রে ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, ওই যে আমার মা বাপ নাকি সামনে দাঁড়ায় আছে, আল্লাহ শুধু ইশারা দিবেন, লয়ে যাও, ছুঁয়া যাইস না, এটি রে আল্লাহ নবী বলেন, মা বাবাকে ডান হাতে আর বাম হাতে ধইরা আলেম যখন জান্নাতের দিকে রওনা হবে, হাজারো মানুষ কাতারে কাতারে দাঁড়ায় গেছে, রাস্তা বন্ধ। ওলামা একরাম বলে, তোমরা কারা? রাস্তা কেন আগলাইলা? সব মানুষরা বলবে, হুজুর একটু দাঁড়ান, আমারে চিনেন? কয় না, আপনারা চিনি নাই। কয় আপনি না চিনলে আমি কিন্তু আপনারে চিনি, অমুক রাত্রিতে অমুক জায়গায় আপনাকে একটু দেখার জন্য, মায়াবী নজরটা দেখা দেওয়ার জন্য ওই রাত জায়গায় জায়গায় দেখছিলাম, আমাদের গ্রামে আইছিলেন, একটু মোহাব্বত নিয়ে তাকাইছিলাম, ওই মোহাব্বতের দাবি করে, ওই মোহাব্বতের কারণে মালিকরে বলেন, মালিক যেন মাফ কইরা দেয়। ও মিয়া, মিশকাত শরীফের সরার ভিতরে পাওয়া যায়, অনেক মানুষ আয় কইব, হুজুর আমি একদিন আপনার এক বদনা পানি দিছিলাম, ওজুর পানি, একবেলা আপনারে খাওয়াইছিলাম, আপনি একদিন পড়ে গেছিলেন, ধরে একটু তুলে দিছিলাম, লাঠিটা আপনার হাতে দিছিলাম, যাই নামাজটা বিছায়া দিছিলাম, মসজিদে যেই জায়গায় নামাজ পড়তেন নিজের গামছা দিয়ে ঝাড়া দিয়ে বালু সরাই দিছিলাম, এক একজন এক একটা অজুহাত দাঁড় করাবে। সমস্ত মানুষগুলাকে দেখা আলেম সম্প্রদায় বেহুশ হয়ে যাবে, হাই রে এত মানুষ, মালিক যদি না শোনে, এখন কানা চোখ বুঝেন তো, চোখের এক কোনা দিয়ে পিছন দিকে তাকাইতে যাবে, ওই মালিক ডাক দেয়া বলবেন ইশারায়, একটাও তুইয়া যায়ও না, সব নিয়ে যা। এবার সাহাবাজমান দাঁড়ায় গেছেন, নবীজি সংখ্যা কত জানতে পারে, সংখ্যা কত, সংখ্যা এরা কতজন হবে, কতজন? নবী আমার সংখ্যা না বলে কয়, সংখ্যা গোনা বাদ দে বেটা, আকাশের দিকে তাকাও। সাহাবাজমান বলেন, আকাশের দিকে তাকাইলাম। নবী বলেন, তারকা গোনো, তারকা গোনো। তারকা গণনা করার পরে হয়রান পেরেশান হওয়ার পরে সাহাবাজমান বলে, মাফ চাই, আর গণনা করা সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, কি বুঝলা? আল্লাহর আসমানের ভিতরে তারকার সংখ্যা কত? হুজুর গোনা সম্ভব নয়। এবার নবী বলে, মায়ার উম্মতেরা শোনো, আমার উম্মতের যারা আলেম হবে, এদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে এত বেশি পাওয়ার দিয়ে দিবেন, আল্লাহর আসমানে তারকার সংখ্যা হবে যত, উলামা ইকরামের সুপারিশের সংখ্যা হবে তত। এজন্য বাবা, হিসাব মিলানো সম্ভব না, এজন্য চার কাতারে যে কোনো এক কাতারে ঢোকা দরকার আছে না নাই? শহীদ হইতে না পারলাম নাই, শহীদের মা বাবা না হইতে না পারলেও বাবা আলেমকে তো মহব্বত করতে পারবো। পারবেন সবাই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার গোটা থানা আমি তৈরি করে ফেলাইছি, আমার 4টা মামলা, আমি 2টার হাজিরা দিই না 2 মাস ধরে। ওই যে যেদিন গেছে, মানে কয়লা সুন্দরী যেদিন থেকে গেছে, ওই দিন থেকে আমি আর হাজিরা দেই না। কারণ আমার উকিল লেখা, হুজুর হাজিরা দেন, নাহলে ওয়ারেন্ট যাবে, কোনো ওয়ারেন্ট পাঠাই দে। থানা ভয় পায় আমার দিকে, হন বেড়া অন পুলিশে হয়েছে ধরে নিয়ে যান, হুজুর মাফ চাই, এগুলো আমরা করি না। মামু ভালো হয়ে গেছে গা, অন মামু এগুলা করে না। এজন্য আমার গোটা থানা আমি তৈরি করছি, আপনাদের থানা আপনারা তৈরি করে নেন। পরিষ্কার ভাষায় বলবেন, আমরা সেই দিন নাজাতের জন্য উলামা ইকরামকে মহব্বত করি। মিথ্যে মামলায় কোনো আলেম যদি গ্রেফতার হয়, যে থানার ভিতরে আলেমকে রাখা হবে, পেট্রোল দিয়ে থানা জ্বালায় দেওয়া হবে। আমরা রাষ্ট্রদ্রোহী কথা বলি না, অন্যায় ভাবে আলেম ধরবে যেখানে, উলামা ইকরামের সাথে আমরা সাধারণ মুসলিম আমাদের অ্যাকশন হবে। হ্যাঁ, এই আবেগ যদি দিলের ভিতরে থাকে, তাহলে বুঝবেন হাসরের মাঠে নাজাতের আশা করা যায়। আরো কয়টা আছে? 2টা বর্ণনা করার সময় নেই। 3 নাম্বার, যারা পাগলের লালন পালন করে, যারা পাগল লালন পালন করে, মানে এটা আবার থুয়ে গেলেই অনেকে উঠে যাবো, হ্যাঁ কিনলিকে কইবার দিল না, এ যাত্রা ওয়াজ আমি জীবনেও করি না। এই মাহফিল সাজাইতে অনেক মেহনত লাগছে, আমি ইচ্ছা করলে উঠে যেতে পারবো না। 4টা কাতার লাগবে। 3 নাম্বার, যারা পাগলের লালন পালন করে, কিয়ামতের ময়দানে এদের মা বাপ বিনা হিসাবে জান্নাতি। তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন, হিসাব যদি মিলাইতে না পারো
তবে চেষ্টা করো তোমার জন্য একটা মাসুম বাচ্চা মারা যায়, কারণ ছোট্ট মাসুম বাচ্চা যাদের মারা যায় এই মাসুম বাচ্চার কারণে ওর মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। 4 কাতার, কয় কাতার? শহীদ হয় শহীদের মা বাপ, আলেম না হয় আলেমের মহব্বতকারী, না হয় আলেমের মা বাপ, 3 নম্বর পাগলের লালন পালনকারী, 4 নম্বর ছোট্ট মাসুম বাচ্চা তাদের দুনিয়া থেকে হারায় যায়। মালিক যেন আমাদের হিসাব সহজ করে দেন। হিসাব যদি মিলাইতে না পারি এই 4টার যে কোনো একটার ভিতরে মালিক যেন থাকার তৌফিক দান করেন। আমিন বলে আমিন। তো ছোট বাচ্চা হারায় বেহুশ হওয়া যাবে না। আমার একটা ছেলে মারা গেছে পানিতে পড়ে 4.5 বছর হওয়ার পরে, আমি বেহুশ হয়েছিলাম না, আগে বলছিলাম আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এরকম, কেউ যদি বাচ্চা হারায় আলহামদুলিল্লাহ বলে মুহূর্তের ভিতরে তার জন্য জান্নাতে বাড়ি বানানো হয়। আল্লাহ না করুক যদি আপনাদের একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, হতাশ হওয়ার আগে মুখ থেকে কি বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ 2 মিনিট, এতক্ষণ আমি সময় দিছি, এখন আপনাদের সময় নিব 2টা মিনিট। আপনারা কি চান এরকম ওলামা একরাম আইসা আগামী বছরও এরকম মাহফিল হোক? ইনশাআল্লাহ। যদি চান, আমি না, আমি ছোট বড় মানুষ, কখন কই যায় ঠিক নেই, এখন আরো তো অনেক মানুষ আছে না? তারা অনেক ওলামা একরাম আছেন, তারা আসবেন। কারা নির্যাতন, যাদের চেহারা দেখার জন্য মানুষ পাগল আছে না কিছু এরকম, তারা আসবেন। আপনারা দেখবেন প্রতি বছর এরকম দেখবেন ওলামা একরামের সাথে এরকম মহব্বত রাখবেন। দেখবেন সিফা সাফি দেয়া হালকার উপরে ঝাপসা মার খাইয়া হইলো নাজাতের আশা করা যায়। এই সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। এই জন্য বেশি কিছু না, কোনো প্রেশার দিচ্ছি না ভাই, একটু পকেটে হাত দিবেন 2টা মিনিট। ওলামা একরামের মহব্বতে যে এই মাহফিলটা আগামী বছর হোক, হাজার হাজার টাকার প্রয়োজন, আমরা খুশি হইয়া মন খুইলা প্রাণ খুইলা যে এই টাকাটাও তো নাজাতের উসিলা হইতে পারে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে বলতে পারবো যে হুজুরা বলছিল 5 টাকা 10 টাকা